এই রমা, রমা। ফুলি, তোকে না আমি একদিন বলেছি তুই দিদি বলে ডাকবি? তোর থেকে আমি বড় হই না ছোট হই, হ্যাঁ, যে তুই আমাকে নাম ধরে ডাকছিস? দিদি বলে ডাকছি আবার? তা বল, ডাকছিস কি জন্য? আসলে উফ, আসলে কি বল না। উফ, কিছু না, যা তো, এমনি ডাকছিলাম তোকে। কি এমনি ডাকছিলি? হ্যাঁ, এমনি। কেন, তুই কি জানিস না আমি এখন কাজ করছিলাম? তাহলে তুই কেন আমাকে ফাউ ফাউ ডাকলি? হ্যাঁ, সে তো তুই মা বাবাকে দেখানোর জন্য কাজ করছিলিস। কি ভাবিস? হ্যাঁ, আমি কি আর অত শত বুঝি না নাকি? কি? হ্যাঁ। দেখ, তুই যেটা জানিস না সেটা নিয়ে ফাও কথা বলবি না তো আমার সাথে। আর তোর সঙ্গে আমি কোনো কথাই বলতে চাই না এখন। আমার এখনো অনেক কাজ বাকি আছে, আর তুই শুধু শুধু আমাকে ডাকলি। হ্যাঁ, কাজ করে তো তুমি মা বাবার সামনে ভালো হবে, সে আমার ভালো করেই জানা আছে। উফ, দেখ বোন, তোর তো নিজের কোনো কাজবাজ নেই, আর তুই আমাকেও করতে দিবি না। তুই থাক শুয়ে, আমি চলে গেলাম। আর দেখ, কোনো ফাও কাজে আমাকে ডাকবি না বলে দিলাম। যদি কোনো কিছু দরকার হয় তবে শুধু ডাকবি, আর তাছাড়া নয়, মনে থাকে যেন। হ্যাঁ, ঠিক আছে, যা যা, কাজ করতে যা। তুই না কাজ করলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, তাই না? যা, গিয়ে কাজ কর, যা। হ্যাঁ, ধরে নে অশুদ্ধই হয়ে যাবে। সেই তো। তা যা না, দাঁড়িয়ে আছিস কেন? না, আসলে আমি একটা কথা ভাবছিলাম। তুই আমার বোন হোস, অথচ তোর ব্যবহার দেখলে সেটা বোঝা যায় না। হ্যাঁ, অমনি দোষটা আমার হয়ে গেল না? আমি আবার কি করেছি যে তুই এমন বলছিস? না না, তুই আবার কি করবি? ছাড়, তুই তো কিছু করিসই নি। আমি চলে গেলাম, ফালতু তোর সাথে আর কথা বাড়াতে চাই না। ঠিক আছে, যা। না, আর পারছি না, অনেক কষ্ট হয়ে গেছে। যাই, একটু গিয়ে ওই গাছটার নিচেই গিয়ে বসি। আরে দাদা, তা গাছের নিচে বসে আছো যে, কষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওই আর কি, একটু কষ্ট হয়ে গেছে। ও আচ্ছা, তা মাঠের নিচে আর কতক্ষণ আছো শুনি? আর কতক্ষণ? হ্যাঁ। আছি বলতে এই এক্ষুনি ধরো বাড়ি চলে যাব। এখন আর ভালো লাগছে না কাজ করতে। কেন দাদা, কিছু হয়েছে নাকি? না না, কি আবার হবে? তাহলে ওই বলছো যে ভালো লাগছে না আর কাজ করতে, তাই জিজ্ঞাসা করলাম যে কিছু হয়েছে নাকি। আসলে অনেকক্ষণ থেকেই কাজ করছি তো, তাই একটু বেশি কষ্ট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম তাহলে। হ্যাঁ গো ভাই, তা বলি কি, তোমার কাজ শেষ হয়ে গেছে নাকি বাকি আছে এখনো? হ্যাঁ, আছে ওই একটু আর কি। ও ঠিক আছে, তাহলে তুমি কাজ শেষ করে নাও, আমি এখন বাড়ির দিকে যাই, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, তুমি বরং সাবধানে বাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি তাহলে। হ্যাঁ দাদা। গিন্নি, ও গিন্নি, কই গেলে গো? কি হয়েছে বাবা? তোর মাকে তো দেখতে পাচ্ছি না, কখন থেকে ডাকছি, ডাকের কোনো সাড়াও দিচ্ছে না, তাই তোর মা গেছে কোথায়? মা হয়তো পাশের বাড়িতে গেছে। পাশের বাড়িতে? কি কাজে?
তা তো আমি বলতে পারবো না, গেছে হয়তো কোনো দরকারে। দরকারে? এই অবেলায় আবার কিসের দরকার হতে পারে? কি জানি, কিছু তো বলেও যায়নি। তা সে ছোটটার কি খবর? ও কি বাড়িতে নেই নাকি মায়ের সাথে গেছে? না না, ও যায়নি, ও তো ঘরেই আছে। ও, তাহলে সে বেরোচ্ছে না কেন? ঘরে মহারানীর মতন কি করছে? তা আমি কি জানি, তুমি ডাক দিয়ে শুনে দেখো কি বলে। ঠিক বলেছিস। দাঁড়া, ডাকি ওরে। ছোট, ও ছোট। এটা তো বাবার গলা। তা আমাকে ডাকছে কেন এখন? কি দরকার আবার, কে জানে। ফুলিমা, ঘরে কি করছিস রে? একটু এদিকে আয় মা। আবার ডাকছে তো। না, যাই, শুনেই আসি কি বলছে। কি রে বোন, বাবা কখন থেকে ডাকছে না তোকে? ডাক শুনতে পাচ্ছিস না? ঘরে কি করছিলি? বাবার কাছে আসতে পারিস না? ডাক শুনতে পাচ্ছি কি পাচ্ছি না সে কথা তোকে বলতে যাব কেন? বাবা আমাকে ডেকেছে, তাই আমি বাবার সাথে কথা বলবো। তোকে কোনো কৈফিয়ত দিতে যাব না আমি। উফ, তোরা কি আবার ঝামেলা করেছিস? আমি কিছুই করিনি। তাহলে হলোটা কি আবার? না বাবা, আমিও কিছুই করিনি। যা করার তোমার ছোট মেয়েই করেছে। কি হলোটা কি আবার? এই যে এতক্ষণে বাড়ি আসার সময় হলো, তাহলে তা গিয়েছিলেই বা কোথায়? ওই পাশের বাড়ি একটু গিয়েছিলাম দরকারে। তা তুমি বাড়ি এসেছো কখন? এই বেশিক্ষণ হয়নি। ও আচ্ছা, তা দুই মেয়ের মধ্যে আবার কি হলো? আমি কি করে বলবো? আমি কি আর বাড়ি থাকি সব সময়? থাকো তো তুমি বাড়িতে, তুমি জানবে কি হয়। আমি তো বাড়ি এসে দেখি দুজনের মাথাই গরম হয়ে আছে। এখন কি হয়েছে এরাই জানে। এই, তোরা আবার কি করেছিস রে? হ্যাঁ, তোদেরকে একা রেখে যে কোথাও একটু যাব তার উপায়ও নেই। সুযোগ পেলেই হয় ঝামেলা করতে শুরু করে দিবি। তোরা এমন করিস, মনে হয় তোরা যেন সৎ বোন। দেখো না মা, আমি কিছুই করিনি। আমি তো পাশের ঘরে কাজ করছিলাম, আর বোন তো শুয়েই ছিল। আর ও তখন আমাকে শুধু শুধুই ডাকছিল। তারপরে আমি শুধু বলেছি ফালতু কাজে কেন আমাকে ডেকেছে, তাই ওর রাগ হয়ে গেছে। হ্যাঁ, ওর তো খাওয়া আর শোয়া ছাড়া কোনো কাজই নেই। একটু যে মায়ের বা দিদির হাতে হাতে কাজ করে দেবে, সেসবের তো কোনো ধ্যান জ্ঞানই নেই। হয়েছে তো তোর শান্তি। আমাকে বকা না খাওয়ানো পর্যন্ত তোর কোনো কাজে শান্তি হয় না, বল। দেখেছো মা, আমি এখানে কি করলাম বলো তুমি? আমি যাই বলি না কেন, বোন শুধু আমার ওপরে রাগ করে আর উল্টোটাই বোঝে। হ্যাঁ, ভালো হয়েছে, আমি উল্টো বুঝি তা। উফ, তোরা একটু থামবি? শুধু ঝগড়া আর ঝগড়া। একবেলা যদি একটু চুপচাপ থাকে তো। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, থামো এবার। হ্যাঁ চলো, খেতে বসবে চলো। এই খেতে আয় তাড়াতাড়ি, অনেক ঝামেলা করেছিস। আর না। হ্যাঁ মা, চলো যাচ্ছি। মা বাবার সামনে ভালো সাজা না। দাঁড়া, তোর হচ্ছে। মা দাও, বাসনগুলো আমাকে দাও, আমি মেজে আনছি। না না, তুই কেন যাবি? এই বাসনগুলো এখন তোর বোন মেজে আনবে। কি, আমি? হ্যাঁ তুই। কেন, পারবি না? না, আসলে আমি তো আগে কখনো করিনি, তাই বলছি কি।
আমি যদি ওই বাসন মাজি তাহলে তো আমার এই সুন্দর সুন্দর হাত যে নষ্ট হয়ে যাবে। না না বাবা, আমিও করতে পারবো না। কি বলছিস? হ্যাঁ, না মানে আমি পারবো না মাজতে। কেন পারবি না? না আসলে আমি যদি বাসন মাজি তাহলে আমার হাতগুলো সব নষ্ট হয়ে যাবে। কি? হাত নষ্ট হয়ে যাবে? মানেটা কি? তুমি কোন বড় লোকের মেয়ে, হ্যাঁ, যে বাসন মাজতে পারবে না? এমনিই তো সারাদিন বাড়িতে শুয়ে বসে কাটাও, কোনো কাজ তো করে দাও না। না আমার হাতে হাতে করে দাও, আর না দিদির সাথে কাজ করে দাও। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, থামো এবার, আমি মেজে এনে দিচ্ছি। কি রে ফুলি, তোর ব্যাপারটা কি বলতো? কেন, কি হয়েছে? আমি আবার তোমার কি করলাম? কি আবার করবে? বড় হয়েছো, একটু যে বাড়িতে সবার হাতে হাতে কাজ করে দেবে তা কি একটু ইচ্ছা হয় না নাকি? তোর দিদির কাছ থেকেও তো কিছু শিখে নিতেও পারিস নাকি? খেয়ে দিয়ে তো আমার আর কাজ নেই। কেন রে? হ্যাঁ, শোনো মা, আমি কোনো কাজ করতে পারবো না, আমার ভালো লাগে না কাজ করতে। আর তাছাড়াও আমি ওর কাছ থেকে কোনো কিছু শিখতেও পারবো না। তা শিখবি কেন? তোর তো কোনো ইচ্ছাই নেই। দিদির দেখেও তো কিছু শিখতে পারিস না তুই, শুধু হিংসা আর হিংসা আর বড়লোকি চাল। দেখেছো, তুমিও শুধু দিদির ভালোটাই দেখতে পারো, আমার কোনো কিছু দেখতে পারো না তুমি। উফ, তোরে একটু কিছু বলাও যায় না, বললে শুধু উল্টোটা ধরবি। তোর ভালোর জন্য বলছি, আর তুই? হ্যাঁ ভালো হয়েছে, সবাই শুধু ওকেই ভালোবাসো, আমাকে কেউ একটুও ভালোবাসো না। থাক, তোমাদের সঙ্গে আমি আর কথাই বলবো না। ছোট মেয়েটাকে নিয়ে আমি কি করি বলো তো? কেন, কি হয়েছেটা কি? ও আবার কি করলো? কি আবার করবে? বড় হয়েছে এখন, তাহলে যে একটু কাজে সাহায্য করে দেবে সেই সবের তো কোনো ধারই ধরে না। তারপরে ও আবার একটা মেয়ে মানুষ, কয়দিন পর তো বিয়েও দিতে হবে। কি করি বলো তো? উফ, কি গো, কি ভাবছো? হ্যাঁ শোনো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? কি বুদ্ধি গো? এই ধরো, আমরা দুই মেয়েকে ডেকে বলি দুজনকে রান্না করতে, আর যার রান্না ভালো হবে তাকে আমি একটা ভালো শাড়ি দেব। হ্যাঁ ঠিক বলেছো, এটা একটা ভালো বুদ্ধি। তাহলে ছোট মেয়ের একটু কাজের প্রতি আগ্রহ হবে, তাহলে ও কাজ করতেও যাবে। হ্যাঁ গো গিন্নি, তাই জন্যই তো বললাম। হ্যাঁ দাঁড়াও, তাহলে আমি ওদের দুজনকেই ডাকছি। রমা ও ফুলি, এদিকে একটু আয় তো মা। কি হয়েছে মা, বলো। আসলে আমি না, তোর বাবা ডাকছিল তোদেরকে, কি একটা বলবে বললো। কি বলবে বাবা, বলো। হ্যাঁ, আসলে আমি একটা কথা ভাবছিলাম। কি কথা বাবা? আসলে আমি ভাবছিলাম তোমাদেরকে একটা নতুন শাড়ি দেব। কি? শাড়ি? হ্যাঁ শাড়ি।
কিন্তু হঠাৎ শাড়ি কেন বাবা? এমনি। না না বাবা, তোমাকে এমনি কষ্ট করে আর শাড়ি কিনতে হবে না। শাড়ি তো আছেই, আর তোমার ফালতু টাকা নষ্ট করতে হবে না। উফ, তুই একটু থামবি? বাবা যখন দিতে চাইছে তাহলে তুই কেন আগ বাড়িয়ে কথা বলতে যাচ্ছিস? হ্যাঁ, বুঝি না বাবু, তোর যে কি সমস্যা। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে এবার থামো। হ্যাঁ বাবা, তুমি বলো, কি একটা শাড়ি দেবে না কি বলছিলে না? হ্যাঁ শাড়ি দেব, কিন্তু একটা শর্ত আছে যে। শর্ত? হ্যাঁ শর্ত। কিসের সত্য বাবা? আজ আমাকে রাত্রেবেলায় যে সব থেকে ভালো রান্না করে খাওয়াতে পারবে তাকে আমি খুব সুন্দর দেখে একটা শাড়ি দেব। ও আচ্ছা, তা কি রান্না করতে হবে বাবা? তুমি তো জানো বাবা যে আমার রান্না করতে ভালো লাগে না, তারপরেও তুমি কেন এমন শর্ত বললে বলো তো? কি বললাম? আমি তো শুধু রান্না করতেই বললাম, আর তো কিছু বলিনি। আমার খুব ইচ্ছে হচ্ছিল মেয়েদের হাতে রান্না খাবো, তাই জন্যই বললাম। এখন যদি না রাখতে পারো তাহলে আমি আর কি বলবো? আমি যদি এখন না বলি তাহলে শাড়িটা যে আমি আর পাবো না। না না, তা হবে না। না না, ঠিক আছে, আমি রান্না করব। এই তো, তাহলে আবার কি? আর মা রমা, তুই করে খাওয়াতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি পারবো। আচ্ছা ঠিক আছে তাহলে। গিন্নি, শুনলে তো, মেয়েরা আমাদের রান্না করে খাওয়াবে। হ্যাঁ শুনলাম, আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ গো গিন্নি। হ্যাঁ, দেখবে বাবা, আমি আজ খুব ভালো করে রান্না করে খাওয়াবো তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে গিন্নি, আমি তাহলে বাজারে গেলাম, বুঝলে? যাই, গিয়ে বাজারটা করে আনি। আচ্ছা ঠিক আছে। ধুর বাবা, বলে তো দিলাম যে রান্না করতে পারবো, কিন্তু কি করে করব? তারপরে আবার বলেছি ভালো করে খাওয়াবো, কোনো দিনও তো করিনি। আমি যা পারি তাই করব, কিন্তু তাই বলে রমাকে আমি জিততে দেব না। দরকার হলে ওর রান্না আমি নষ্ট করে দেব, তাও ভালো, কিন্তু তাই বলে ওকে আমি কিছুতেই জিততে দেব না। আচ্ছা কে আগে খেতে দেবে বলো? দিদি আগে খেতে দিক, তারপরে আমি দেব। কি ব্যাপার, বোন আজকে নিজে থেকেই আমাকে আগে দিয়ে দিচ্ছে? ব্যাপারটা কি? অন্য সময় তো কি করে আমার থেকে আগে কাজ করবে সেটা নিয়েই লেগে থাকে, কিন্তু আজ। কি রে মা, কি ভাবছিস রে? দে, খিদে পেয়েছে তো। না না, কিছু ভাবছি না। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। দে না, খেতে দে, দেখবি সবাই কেমন থু থু করে তোর খাবার ফেলে দেয়। হুম হুম। ইস, এটা কি রান্না করেছিস মা? খাওয়াই তো যাচ্ছে না। কেন বাবা, আমি তো সব ঠিকঠাকই রান্না করেছিলাম। কিন্তু রমা, তরকারিটা পুরো তো নুনে পুড়ে গেছে। কি? না, এ তো হতেই পারে না, কারণ আমি রান্না করে নিজে চেখেও দেখেছিলাম। কই, তখন তো তেমন কিছু ছিল না। কি? তা হয় কি করে? হ্যাঁ, তবে। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এবার আমার রান্নাটা একটু খেয়ে দেখো।
আর বলো কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দে মা। বাহ ফুলি, তুই তো মা বেশ সুন্দর রান্না করেছিস যে। হ্যাঁ গো গিন্নি, দেখছো গিন্নি, আমার ছোট মেয়েও কত সুন্দর রান্না করতে পারে। নাও নাও, তাহলে তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো। কিন্তু ফুলি। কিন্তু কি মা? দেখেছো আমিও কত সুন্দর ভালো রান্না করতে পারি। তোমার বড় মেয়ের থেকেও আমি ভালো রান্না জানি। হ্যাঁ, তবে তুই তো আগে কোনোদিনও রান্না করিসনি, তা আজ কি করে করলি? মা, তুমি বিশ্বাস করো, আমি এরকম খারাপ রান্না তো করি না, সেটা তো তুমিও জানো। তাহলে আজ এটা হলো কি করে? আমি যখন রান্না করি তখনও তো একই রকম ছিল, তাহলে এখন এরকম হলো কি করে? ফুলি, তুই নিশ্চয়ই কিছু করেছিস। মা, তুমি ওকে একটু ভালো করে জিজ্ঞাসা করো, দেখবে ও সবটাই স্বীকার করবে যে এইগুলো সব পুরোপুরি ওরই কাজ। ফুলি, ঠিক করে বলিস কিন্তু, এটা কি তুই করেছিস? না না, আমি করিনি। আমি কেন করতে যাব? আমি তো আমার কাজেই ব্যস্ত ছিলাম। ফুলি। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার থামো। না গো, তুমি থামো। ফুলি, তুই কিন্তু ভালো করেই জানিস আমার মিথ্যে কথা সহ্য হয় না, তাই সত্যি কথা বল। হ্যাঁ হ্যাঁ, আমিই করেছি। দেখেছো মা, আমি বললাম না এটা ওরই কাজ, মিলল তো আমার কথা। ফুলি, তুই এটা কেন করতে গেলি? বল, ও তোর কি করেছে? তোমরা সবসময় ওর ভালোটাই দেখো। ও কি করলো, ও কি করলো না, ওকে তোমরা বেশি ভালোবাসো, আমাকে একটুও ভালোবাসো না। আজ দেখো দিদি ভালো কাজবাজ করে বলে ওকে তোমরা শাড়ি দিতে যাচ্ছিলে, আর আমি ওকে সেই শাড়িটা কোনো দিনও পেতেই দিতাম না। সেই কারণেই আমি এই কাজ করেছি, যাতে ও ভালো করে রান্না না করতে পারে। ছোট, তুই কেন এরকম হলি বলতো? এত হিংসা কেন রে তোর মনে? আমি কি শুধু তোর দিদির জন্যই জিনিস আনতাম নাকি? তোর জন্য তো কিছু না কিছু আনতাম আমি। তুইও তো আমার মেয়ে, তাই বলে তুই ওর রান্নায় নুন মিশিয়ে দিবি? ছি ফুলি ছি, তুই আমার মেয়ে হয়ে কি করে এরকম হলি? এটাই বুঝতে পারলাম না। হিংসা করে কোনোদিনও কিছু পাওয়া যায় না, আর তুই যে নিজের স্বার্থটা এত বুঝবি সেটা আমি আগে কখনো ভাবিনি। তোর দিদির মতন হওয়ার চেষ্টা কর, সৎভাবে চলবি, তাহলে সব ভালো হবে, সবাই তোকে ভালোবাসবে, মনে থাকে যেন। আমার ভুল হয়ে গেছে মা, আর কোনোদিনও হবে না। আমি হিংসায় পড়ে এই কাজ করেছি, নিজের স্বার্থটাই শুধু বুঝে গেছি। কিন্তু দিদি যে সবসময় আমার ভালোই চেয়েছিল, এটা আমি বুঝিনি। আমার ভুল হয়ে গেছে, আমি আর এই কাজ কখনোই করব না।